দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। 26 এপ্রিল হচ্ছে না বিএনপির সমাবেশ, যে কারণে পেছালো, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ ভিসানীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না, আবারও বললেন ওবায়দুল কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনূস ইস্যুতে ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে মোহাম্মদ ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তীব্র গরমের কারণে রাজধানীতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ পেছানো হচ্ছে। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এই তথ্য জানিয়েছেন। তবে কবে এ সমাবেশ হবে সে বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক জানান, গরমে সতর্কতামূলক হিট অ্যালার্টের সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইস্যুতে সোমবার বিকেল 5টায় নয়াপল্টনে বৈঠক হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে সমাবেশে পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, আগামী 1 মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে র্যালি ও সমাবেশ করবে বিএনপি। এরপর সুবিধামতো একটি দিন ঠিক করা হবে সমাবেশের জন্য। উল্লেখ্য, আগামী 26 এপ্রিল শুক্রবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। গত 20 এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি। এরই মধ্যে বিএনপির 26 এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। বিএনপির এই ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে 19 এপ্রিল সারা দেশে 3 দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস, যা আজ আরও 3 দিন বাড়ানো হয়। আওয়ামী লীগ কোনো ভিসানীতি প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ পরোয়া করে দেশের জনগণকে। কোনো দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের কোনো প্রভাব রাখতে পারবে না। জনগণের মতামতের উপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে। রোববার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ জনগণের উপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তি। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে ধরনের অপতৎপরতাকে প্রতিহত করবে দেশের জনগণ। কাদের বলেন, বিএনপি নেতারা বরাবরের মতো তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে। তাদের মনে রাখা উচিত, তারা কোনো আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মানবিকতার কারণে একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া তার নিজ বাসায় বসবাস করছেন এবং নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন। সেতুমন্ত্রী বলেন, এ কারণে বিএনপি নেতাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু বিএনপি তা না করে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে গিয়ে আইনবিরোধী কথাবার্তা বলছে। বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না রেখে গায়ের জোরে ফ্যাসিস্ট কায়দার দাবি আয়ের জন্য রাষ্ট্রযন্ত্র অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ডক্টর ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফের মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস ইস্যু নিয়ে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই জবাব দেন। এদিন এক সাংবাদিক প্রশ্ন করেন, গত মাসে গণমাধ্যম খবরে বলা হয়েছে 20 জন অজ্ঞাত ব্যক্তি একটি দল নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস দখল করার চেষ্টা করে।
আপনি জানেন, বাংলাদেশে বর্তমান সরকার একতরফাভাবে সংসদ, বিচার বিভাগ, গণমাধ্যম নিয়ন্ত্রণ করে নিয়েছে। এখন গ্রামীণের মতো সংস্থাকেও নিয়ন্ত্রণে নিল। এই পরিস্থিতিতে আপনার দৃষ্টিভঙ্গি কি? উত্তরে ম্যাথু মিলার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা একাধিক ফৌজদারি মামলার বিষয়ে আমি বলবো, আমরা লক্ষ্য করেছি শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুত গতিতে বিচার কাজ চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত। ডক্টর ইউনূসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে বাংলাদেশের আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠতে পারে, ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ। এ সময় তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার ও আপিলের ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি।